পাহাড়ি চূড়ায় ছোট্ট একটি শহর যেটি বেশিরভাগ সময় মেঘে ঢাকা থাকে। জায়গাটির নাম হচ্ছে চিনসুই ক্যাপস টেম্পল। এটি গেন্তিংয়ে অবস্থিত। আজকে আমরা এখানে যাচ্ছি বাসে করে। আপনারা চাইলে ট্যাক্সি, গ্রাব বা সাবওয়েতেও যেতে পারেন। আর আপনারা অনলাইনেও টিকিট বাই করতে পারেন অথবা এখানে সরাসরি কাউন্টার থেকেও টিকিট কাটতে পারেন। বাসে আমাদের এখানে আসতে 50 মিনিটের মতো সময় লেগেছে। এখন আমরা ক্যাবেল কারের জন্য ওয়েট করতেছি। সো ফাইনালি আমরা ক্যাবেল কারে উঠলাম। এটা আমার ক্যাবেল কারের ফার্স্ট এক্সপিরিয়েন্স। ফার্স্টে আমি ভাবছিলাম যে একটু ভয় লাগবে, বাট না, একদমই ভয় লাগতেছে না। আর চারপাশের ভিউটা দেখেন, অসম্ভব সুন্দর একটা ভিউ। আমরা অনেক উপরের দিকে উঠতেছি। আমরা আগে চিনসুই কেভস টেম্পলে আগে যাব, দেন হচ্ছে গিয়ে গেন্তিং হাইল্যান্ড পরে যাব। আপনারা গেন্তিংয়ে যাওয়ার সময় বা ব্যাক করার সময় যে কোনো সময় সেম ক্যাবেল কারের টিকিটই আপনারা টেম্পলে যেতে পারেন। সো ফাইনালি আমরা চলে এসেছি টেম্পলে। এই টেম্পলটি গেন্তিংয়ের পাহাং রাজ্যে অবস্থিত। বিশাল জায়গা নিয়ে টেম্পলটা তৈরি করা হয়েছে। এই টেম্পলটির নির্মাণ কাজ শুরু হয় 1975 সালে, বাট এটি অফিসিয়ালি ওপেন হয় 29শে মার্চ 1994 সালে। এই বিশাল টেম্পলটা পুরোটাই পাহাড় কেটে তৈরি করা হয়েছে। এই টেম্পলটির দ্বারা চীনা সংস্কৃতির সমৃদ্ধি ও চিত্রিত করা হয়েছে। এখানে সবসময় প্রচুর পরিমাণে ভিড় থাকে। সব ধরনের মানুষ এখানে আসে এখানের প্রকৃতিটা উপভোগ করার জন্য। এই যে মূর্তিটা দেখতে পাচ্ছেন, এটি পুরোটাই পাহাড় কেটে তৈরি করা হয়েছে। আর চারপাশের পরিবেশটা দেখেন, কত সুন্দর একটা পরিবেশ। এখানে আসলে আপনার কাছে মনে হবে আপনি মেঘের রাজ্যে চলে এসেছেন। পর্বতমালা আর চলমান সাদা মেঘের এক দুর্দান্ত দৃশ্য। এখানে আসলে আপনি প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে পারবেন। যাদের পাহাড়, মেঘ পছন্দ তাদের এই জায়গাটি অবশ্যই ভালো লাগবে।